আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা যারা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বেশি কথা না বলে আমরা চলে যাই ঘটনায়। এটা ভৌতিক ঘটনা বললেও চলে, এটা ভৌতিক বর্ণনা। এই ঘটনাটা শোনা আমার একজন বাসের হেল্পার কাছ থেকে ঘটনা শোনা। এই ঘটনাটা ঘটে 1993 সালের দিকে। এই ঘটনাটা রাত 8টা সাড়ে 8টার দিকে এরকম ঘটে। ওখানে ময়মনসিংহে একটা জায়গার নাম আছে রাজেন্দ্রপুর নামে। ওনারা রাত্রে ডিউটি করে আসতেছিল নাইটে, তখন ওনারা দেখে সাদা জুব্বা পরে 20 থেকে 50 জনের মতো মানুষ হাঁটতেছে সাদা জুব্বা পরে, তাদের পা দেখা যাচ্ছে না। তারপরে হেল্পারটা আমাকে বলে, ওটা দেখে ওনার স্টিয়ারিং এ বসা ওস্তাদ আর যত যাত্রী ছিল সবার গায়ের কাঁপাকাঁপি উঠে গেছিল। তার 30 সেকেন্ড পরে ওগুলো সব গায়েব হয়ে গেছিল। সাদা জুব্বা পরে সব মানুষ ওখান থেকে গায়েব হয়ে গেছিল 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই। তখন ওখানে বাসের ভিতরে একটা বৃদ্ধ মানুষ ছিল, উনি সবাইকে বলে দোয়া কালাম পড়তে পড়তে চলেন, হই হাল্লা করেন না। তখন তার 2-3 মিনিট পরে ওনারা রাস্তায় দেখেন মুরগির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদম পিষে গেছে রাস্তায়। ওখানে ম্যাক্সিমাম সবাই মারা গেছে, শুধু একটা বাচ্চা বেঁচে গেছিল। কাছে যায় দেখেন, ওই বাচ্চার কাছে যায় দেখেন ওই বাচ্চাও নাই, ওই পিষে যাওয়ার গাড়িও নাই, কোনো মানুষও নাই, সবকিছু উধাও হয়ে গেছিল। তারপরে ওনারা ওখান থেকে দোয়া কালাম পড়তে পড়তে ওখান থেকে চলে যান। তার 2-3 দিন পর্যন্ত তিনারা শুধু রাস্তায় এইদিকে ওইদিকে মুরগি ছোটাছুটি বা মরে গেছে এরকম দেখেন। তারপর আর ওনার সাথে কিছু হয় না। আর ওই হেল্পারটা এই পর্যন্ত বলে নিজের ঘটনা শেষ করেছেন। এটা কোনো ভৌতিক ঘটনা না, ভৌতিক একটা বর্ণনা। আপনারা যারা যারা আমাদের এরকম ভৌতিক ঘটনা পাঠাতে চান, আমাদের জিমেইল অ্যাড্রেস bhoot.fm4time8@gmail.com, এটা আমাদের জিমেইল অ্যাড্রেস। এখানে আমরা আপনাদের ভৌতিক ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। এই পর্যন্ত শুনে আমরা বিদায় নিচ্ছি।